বেরিয়ে পড়েছিলাম ছেলের আবদারে একটুখানি ঘুরু ঘুরু করতে। তা আবদার তো অনেক রকমই থাকে, ঘুরু ঘুরুটাও অনেক রকম হয়। আর এত আওয়াজ আমার সত্যি ভয়েস দিতেও ভীষণ সমস্যা হয়ে যায়। যাক, সব কিছু অ্যাভয়েড করেও ভয়েসটা তো আমাকে দিতেই হবে, কিছু তো আর করার নেই। তা ওই সন্ধেবেলা প্রথমে এক রাউন্ড সন্ধেবেলা একটু ঘুরতে গেলাম। দিনটা কিন্তু একটু স্পেশাল ছিল, তবে স্পেশালটা কি সেটা আর বললাম না। তা চলো কোথায় যাচ্ছি দেখা যাক। তো এই দেখা যাক করতে করতে অনেকটা পথও কিন্তু হেঁটে ফেলেছি। ও একটা বন্ধুর সাথে একটুখানি দরকার ছিল, সেই দরকারটা মিটিয়ে তারপরে বেরোনোর পালা। তার সাথে নিজের মতন একটু বকে যাচ্ছিলাম, ভেবেছিলাম ওই ভয়েসটাই তোমাদের দেব, কারণ আমার সেই বন্ধুটি এসে উঠতে পারেনি। খুব রেগেও যাচ্ছিলাম আর বকবকও করছিলাম। তবে দেখো বন্ধুরা, আমি যে কানের দুল দুটো পরেছি, এই দুল দুটো না আমার ছেলে আমাকে দিয়েছে। একটা মেলাও দেখতে গেছিল, মায়ের জন্য কি আনবে, এই দুল দুটো নিয়ে এসছে। বেশ সুন্দর হয়েছে না? ও কি আর বোঝে কোনটা কী বা কেমন? ওর চোখে ভালো লেগেছে, ও ভেবেছে মাকে পরলেও ভালো লাগবে। তাই এই যে কানের দুল টুল পরে সাজুগুজু করে সেই কাজটা করতে গেছিলাম। তারপর আবার বাড়ি আসতে না আসতে বলে, চলো মা, একটা খুব সুন্দর জায়গায় যাব, তুমি আমি বাবা তিনজনে মিলে একটু ঘুরে আসবো। সেই আবার বেরোনো, বেরিয়ে চলে এসেছিলাম কলকাতার প্রায় শেষ প্রান্তে, অনেকের পরিচিত জায়গা, তাই আর নাম বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার ভালোবাসার শহর কলকাতা, লেখাটা সত্যি। কলকাতা তুমি তিলোত্তমা, তুমি সুন্দর, তুমি অপূর্ব। রাত্রে একরকম তো দিনে একরকম। চলে এলাম, তারপর গাড়ি থেকেও নামলাম, নেমে চলে গেলাম ওই যে খাবারের স্টল। কোথাও গেলে এখন ফুড স্টলগুলোর দিকেই চোখটা যায়। তার সাথে সাথে একটু খাবার খাবো না সেটা কি হয়? তবে সেইভাবে কিন্তু সাজুগুজু প্রিপারেশন নয়, হঠাৎ চল বলতে কাঁধে বোঝকা। ছেলেরও কিন্তু একটু ক্লান্ত, কারণ সারাদিন পরিশ্রমের পর প্রথমেই বললাম যে আমরা একটা জায়গায় ঘুরু ঘুরু করতে গেছিলাম। এই সব মিলিয়েই এই ব্লগ।